আজকে বাংলাদেশের মানুষ আমির হামজার নাম শুনলে, আমির হামজার কণ্ঠে তাফসীর শোনার জন্য পাগল পারা হয়ে যায়। কেন? কেন? উনি যেই ভাষায় কথা বলেন, উনি যেই ভাষায় তাফসীর করেন, নিখুঁত তথ্য একদম পরিষ্কার ভাবে জাতির মানুষের কাছে উনি তুলে ধরতে পারেন। এই জন্যই মুফতি আমির হামজাকে বাংলাদেশের মুসলমানেরা প্রাণ দিয়ে ভালোবাসা শুরু করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? তবে উনি নিখুঁত তথ্য দিতে গিয়ে একদল মানুষের গায়ে অ্যালার্জি শুরু হয়েছে। কথা বলেন না কেন? ওনার তথ্য দেওয়ার পরে ওনার সকল তথ্য ইউটিউব ফেসবুকে প্রকাশ পাওয়ার পরে একদল মানুষের অ্যালার্জি বেশি হয়েছে, চর্মরোগে রূপান্তরিত হয়েছে। তারা বিভিন্ন মানুষকে ভাড়া করে, বিভিন্ন মানুষকে তারা ভাড়া করে নিয়ে আসে, তার বিরুদ্ধে স্লোগান দেওয়ার চেষ্টা করতেছে। কথা বলেন, কথা বলেন। ইউটিউবে সার্চ দিবেন আমির হামজা নামে, আমির হামজার কণ্ঠ এক, আমির হামজা সত্য, বাকি যত আমির হামজার নকল কণ্ঠ নকল করে বক্তব্য দিয়ে দিয়ে মুফতি আমির হামজাকে বিভ্রান্তের মধ্যে সৃষ্টি করেছে, বিভ্রান্তের মধ্যে ফেলে দিয়েছে। আজ নয় কাল, আজকে তুমি আলেম নামে চালেন একদল মানুষের দালালি করতে গিয়ে বাংলার জমিনে সিংহ পুরুষ মুফতি আমির হামজার নামে বদনাম করছো। তোমারও জিহ্বা আল্লাহ যেই দিন ধরবে টেনে হিসড়ে জিহ্বা ছিঁড়ে ফেলবে। কথা বলো, কথা বলো, ঠিক না ঠিক? নিজেরাও সত্য বলবা না, সত্য যারা বলে তাদেরকেও বলতে দিবা না। তা হতে পারে না, তা হতে পারে না। প্রিয় এলাকাবাসী, আপনাদেরকে জানতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন মক্কায় যখন নামাজের দাওয়াত দিতেন, পর্দার দাওয়াত দিতেন, কাফের বেঈমানগুলো তার কথা শুনেছে, মেনে নিয়েছে। নবী মুহাম্মদকে কাফের বেঈমানগুলো আল আমিন নাম উপাধি দিয়েছিল। কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? শত্রু হলো কখন? শত্রু হলো কখন? পর্দার ওয়াজ ছেড়ে, নামাজের ওয়াজ ছেড়ে যখনই বলল নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন করা লাগবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা লাগবে, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করা লাগবে। নবীকে তখনই কাফের বেঈমানগুলো পাগল বলা শুরু করেছিল। কথা বলো, কথা বলো, ঠিক না ঠিক? মুফতি আমির হামজা জেলে যাবার আগে, মুফতি আমির হামজা জেলে যাবার আগে এদেশের মানুষ এক হয়েছিল। মুফতি আমির হামজা 5 আগস্টের আগে সিংহ পুরুষ ছিল। মুফতি আমির হামজাকে যখন একটি দল যখন একটি আসনে ঘোষণা করেছে সমাজ পরিবর্তনের জন্য, কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করার জন্য, তখনই মুফতি আমির হামজা একদল মানুষের কাছে পাগলের রূপান্তরিত তৈরি করেছে। এইটা আর এইটা, আগেরটা এখনকারটা সমানে সমান, সমানে সমান। কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? আমরা আছি আলেমের পক্ষে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাবাইটুনা এই মাদ্রাসা জিন্দা হোক। এই মাদ্রাসা থেকে ইসলামী ছাত্র তৈরি হয়ে দেশ ও জাতির সেবা করবে, এটা আমরা চাই কি চাই না? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আসুন আর এদিক সেদিকে যাব না। এই মাদ্রাসা লইয়া আপনার সামনে মাত্র 2 মিনিট কথা বলবো। নবীজি আমার বললেন এই মাদ্রাসার জন্য আপনাকে কে করা লাগবে? এই মাদ্রাসার জন্য আপনারা করণীয় কি? ওরা মুসলমান যুবক ভাইয়েরা আমার, এই মুহূর্তে যদি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, প্রধান বক্তার আগমন, মুফতি আমির হামজার আগমন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। গাবতলীবাসীর পক্ষ থেকে লাল গোলাপ সালাত
স্বাগত মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা গাবতলীবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা বগুড়া জেলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা